বিসমিল্লাহির রহমানির রহিম। আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি জাহিদুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। এবার আমরা যে প্রজেক্টটি দেখব তা হচ্ছে যে কোয়েরি দিয়ে কিভাবে ইমেজ স্ক্রোলার তৈরি করা যায়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কতগুলো ইমেজ ডান দিক থেকে বাম দিকে অ্যানিমেট হচ্ছে। আমরা যদি আমাদের এই অ্যানিমেটেড ইমেজগুলোর উপর আমরা মাউস পয়েন্টার নিয়ে ধরি তাহলে দেখা যাবে যে অ্যানিমেশনটি বন্ধ হয়ে গেছে এবং আমরা যে ইমেজটির উপরে আমরা মাউস পয়েন্টার ধরবো সেটির নাম উপরে আমরা টাইটেল দেখতে পাচ্ছি আলহেরা। যেমন এখানে মর্জিলার উপরে যদি আমরা ধরি মাউস পয়েন্টার নেই তাহলে দেখা যাচ্ছে উপরে টাইটেল দেখা যাচ্ছে যে ফায়ারফক্স, এবং আমরা দুটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, একটি লেফট একটি রাইট। আমরা যদি ডান পাশে অ্যারোটিতে ক্লিক করি তাহলে আমাদের অ্যানিমেশনটি বাম দিক থেকে ডান দিকে অ্যানিমেট হবে। এই প্রজেক্টটি আমরা কিভাবে করেছি এবার তা দেখব। এর জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা একটি রুট ফোল্ডার তৈরি করে নিব। যে কোয়েরি ইমেজ স্ক্রলার নামে আমরা একটি রুট ফোল্ডার তৈরি করে নিলাম। আমরা এবার যে কাজটি করব, আমাদের যে সোর্স ফোল্ডার আছে আমাদের সোর্স ফোল্ডারের মধ্যে আমরা ইমেজ স্ক্রলার নামে একটি ফোল্ডার পাবো। আমরা এই ফোল্ডারটি ওপেন করব। এখানে আমরা যে তিনটি ফোল্ডার এবং একটি ফাইল আছে আমরা সবগুলোকে কপি করব। আমরা কপি করে আমাদের যে রুট ফোল্ডার তৈরি করেছি যে কোয়েরি ইমেজ স্ক্রলার, আমরা এখানে এটিকে পেস্ট করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি ফোল্ডার, ইমেজেস নামে একটি ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে আমরা যে অ্যারো চিহ্নগুলো আমরা ইউজ করেছি অর্থাৎ যে সিম্বলগুলো আমরা ইউজ করেছি সেগুলো এখানে রেখেছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে লোগোস নামে যে আরেকটি ফোল্ডার আছে, আমরা এই ফোল্ডারটির মধ্যে আমরা যে ইমেজগুলো ইউজ করেছি যে আলহেরা, অ্যাপেল, বার্ড, আমাদের সবগুলো ইমেজ এখানে রেখেছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ স্কলার ডট সিএসএস নামে একটি ফাইল আছে। এই ফাইলটি অবশ্যই আমাদের রুট ফোল্ডারে রাখতে হবে এবং ইমেজ, লোগোস সবগুলোই আমাদের রুট ফোল্ডারে রাখতে হবে। কিন্তু এই স্ক্রিপ্ট ফোল্ডারটি ইমেজ আমাদের যে রুট ফোল্ডার আছে আমরা এই রুট ফোল্ডারে না রাখলেও চলবে। আমরা কাজের সুবিধার্থে আমরা এটি রুট ফোল্ডারে রাখলাম। এবার আমরা স্ক্রিপ্ট এই ফোল্ডারটিকে ওপেন করব। এখানে আমরা দুটি ফাইল দেখতে পাচ্ছি, একটি বডি এবং একটি হেড নামে। প্রথমে আমরা এই হেড ফাইলটিকে ওপেন করব। ওপেন করে আমরা চলে যাব এডিট মেনুতে, এডিটটিকে সিলেক্ট অল অর্থাৎ সম্পূর্ণ কোডটিকে সিলেক্ট করে আমরা এডিটে গিয়ে এটিকে কপি করব। কপি করে এবার আমরা চলে যাব ড্রিম ওয়েভারে। আমরা ড্রিম ওয়েভারে HTML এর নতুন একটি ফাইল ওপেন করব এবং এখানে যে কোড উইন্ডো আছে আমরা এই কোড উইন্ডোর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং হ্যাশট্যাগ এবং ক্লোজিং হ্যাশট্যাগ। আমরা এই স্টার্টিং হ্যাশট্যাগ এবং ক্লোজিং হ্যাশট্যাগের মধ্যে অর্থাৎ এই টাইটেলের নিচে আমাদের কপি করা কোডটি আমরা পেস্ট করে দেব। এবার আমরা যে কাজটি করব, আমাদের এখানে যে ডিজাইন মোড আছে আমরা ডিজাইন মোডে চলে যাব। আমরা যদি আমাদের এই অ্যানিমেটেড ইমেজটি আমরা আমাদের স্ক্রিনে যেই জায়গায় রাখতে চাই আমরা সেই জায়গায় আমরা একটি লেয়ার তৈরি করে দিতে পারি। আমরা একটি লেয়ার তৈরি করে, যেমন আমরা এখানে আমাদের সেই অ্যানিমেটেড ইমেজগুলো রাখতে চাই, তাহলে আমরা এখানে একটি লেয়ার এঁকে আমরা এটির মধ্যে মাউস পয়েন্টার ক্লিক করে আমরা কোড উইন্ডোতে চলে যাব। এই কোডে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কার্সরটি দেখা যাচ্ছে। আমরা আবারও চলে যাব আমাদের এই স্ক্রিপ্ট ফোল্ডারে। আমরা এখানে যে বডি নামে যে ফাইলটি আছে এবার আমরা এই ফাইলটিকে ওপেন করব। ওপেন করে আমরা এডিটে গিয়ে সিলেক্ট অল দিয়ে সম্পূর্ণ কোডটিকে আমরা কপি করে নেব। সিলেক্ট করে এডিটে গিয়ে আবারও কপিতে ক্লিক করে আমরা কপি করে নেব। কপি করে এবার আমরা চলে যাব ড্রিম ওয়েভারে। আমরা যেখানে কার্সর আছে আমরা সেখানে এই কোডটিকে পেস্ট করে দেব। পেস্ট করে এবার আমরা ফাইলটিকে সেভ করব। আমরা ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ফাইলটিকে আমাদের রুট ফোল্ডারে সেভ করতে হবে, অর্থাৎ যে কোয়েরি ইমেজ স্ক্রলার নামে আমরা যে রুট ফোল্ডারটি তৈরি করেছি আমরা সেটির মধ্যেই এই আমাদের ফাইলটিকে সেভ করব। আমরা ইন্ডেক্স নামে ফাইলটিকে সেভ করি। এবার আমরা যদি আমাদের সেই রুট ফোল্ডারে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের
এই প্রজেক্টটি দেখা যাচ্ছে। এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে আমাদের এখানে আমরা নতুন আরেকটি ইমেজ আমরা ইনসার্ট করব। সেই জন্য আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে প্রথমে আমাদের রুট ফোল্ডারের মধ্যে অর্থাৎ লোগোস ফাইলের মধ্যে আমরা যে ইমেজটি ইনসার্ট করতে চাই আমরা সেই ইমেজটি আমরা এখানে এনে রাখতে হবে। আমরা bdjobs.jpg নামে একটি ইমেজ তৈরি করেছি। আমরা এই ইমেজটিকে এখান থেকে কপি করে আমাদের এই রুট ফোল্ডারের লোগোস ফোল্ডারের মধ্যে আমরা রেখে দেব। আমরা দেখতে পাচ্ছি যে bdjobs.com নামে একটি ইমেজ এখানে চলে আসছে। এটিকে আমরা অ্যানিমেট করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে যে আমরা কোড দেখতে পাচ্ছি এখানে আমরা আলহেরার জন্য এই এ ট্যাগ থেকে এই এ ক্লোজিং ট্যাগ পর্যন্ত অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমরা যে কোডটি লিখেছি আমরা এটিকে একবার কপি করব। কপি করে আমরা এখানে নিচে এটিকে পেস্ট করে দেব। এবার আমরা যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই ইমেজটির সাথে আমরা যে ওয়েবসাইটে লিঙ্ক দিব, যেমন আমরা bdjobs-এর সাথে এই ইমেজটির সাথে লিঙ্ক দিব, সেই জন্য আমরা এখানে http://www.alherabd.com আমরা এখানে bdjobs.com দিব। তাহলে আমাদের ইমেজটির উপরে যদি আমরা মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করি তাহলে আমরা bdjobs সাইটে ঢুকতে পারবো এবং এখানে টাইটেল দেখতে পাচ্ছি। আমরা এখানে টাইটেল করে দিব bdjobs। এই টাইটেলটি আমরা দেখতে পাবো যখন আমরা ইমেজটির উপরে যখন মাউস পয়েন্টার নিব তখন উপরে bdjobs লেখা দেখা যাবে এবং এখানে ইমেজ ক্লাস লোগোস এবং আইডি আমরা এখানে আইডিটি আমরা আলহেরা লিখে দিতে পারি অথবা আমাদের bdjobs-ও লিখে দিতে পারি। এখানে সোর্স যে ফাইলটি আছে অর্থাৎ আমাদের যে ইমেজটি আমরা যেখানে রেখেছি অর্থাৎ লোগোস নামে যে ফোল্ডারের মধ্যে আমরা রেখেছি ইমেজটি, আমরা সেই ইমেজটির নাম এবং ফোল্ডার এবং ইমেজের নামটি আমরা এখানে লিখে দেব। আমাদের ইমেজের নাম ছিল bdjobs.jpg অল্টারনেট ইমেজের যে নামটি হবে সেটির নাম আমরা bdjobs লিখে দেব। এবার আমরা এই ফাইলটিকে আবারও সেভ করব। সেভ করে আমরা চলে যাব আমাদের রুট ফোল্ডারের মধ্যে। আমাদের যে রুট ফোল্ডার আছে jQuery ইমেজ স্কলার নামে। এবার আমরা এই ইন্ডেক্স ফাইলটিকে আবার ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি আলহেরার পরেই এখানে bdjobs ইমেজটি চলে আসছে এবং এই ইমেজটির উপর মাউস পয়েন্টার ধরলেই আমরা উপরে টাইটেল দেখতে পাচ্ছি bdjobs এবং আমরা যদি এই bdjobs.com ইমেজটির মধ্যে ক্লিক করি তাহলে আমরা bdjobs সাইটে ঢুকে যাব। আমরা উপরে দেখতে পাচ্ছি যে http: এখানে www.bdjobs.com এখানে আমরা দেখতে পাচ্ছি যে bdjobs-এর ওয়েবসাইটে ঢুকে গেছে। আমরা আবার ব্যাকে যাই। এভাবে আমরা প্রতিটি ইমেজের উপরে যেমন এখানে আলহেরার উপরে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে আমরা আলহেরার ওয়েবসাইটে ঢুকতে পারবো। এভাবে প্রতিটি ইমেজের মধ্যেই আমরা ক্লিক করে করে সেই ওয়েবসাইটগুলোর মধ্যে ঢুকতে পারবো। এভাবে jQuery দিয়ে আমরা ইমেজ স্ক্রলার তৈরি করতে পারবো। ধন্যবাদ।